সিডনির হানাকা উৎসবে ঘটে ভয়াবহ হামলা। মুসলিম ফল বিক্রেতা আহমেদ আল আহমেদ হামলাকারীকে আটকান, বহু প্রাণ রক্ষা করেন। হামলার পরপরই এই সাহসী ব্যক্তিকে নিয়ে শুরু হয় আরেক বিতর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে দাবি করেন হামলাকারীকে নিরস্ত্র করা ব্যক্তি একজন ইহুদি। তবে পরে আরেক বিবৃতিতে তিনি সংশোধন করে বলেন আহমেদ আল আহমেদ একজন মুসলিম। ধর্মপরিচয় সংশোধনের পাশাপাশি নেতানিয়াহু এই হামলার জন্য অস্ট্রেলিয়ার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকেও দায়ী করেন এবং সে বিষয়ে কড়া সমালোচনা করেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্দি সমুদ্র সৈকতে হানাকা উৎসব উদযাপনের সময় একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 16 জন নিহত হবার খবর পাওয়া গেছে। এই আতঙ্কের মুহূর্তে সিরিয়ায় জন্ম হওয়া মুসলিম ফল বিক্রেতা আহমেদ আল আহমেদ জীবন ঝুঁকি নিয়ে হামলাকারীকে আটকান এবং তার হাত থেকে অস্ত্র কেড়ে নেন। তার সাহসী পদক্ষেপে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে দাবি করেন হামলাকারীকে নিরস্ত্র করা ব্যক্তি একজন ইহুদি। পরে তিনি সংশোধন করে জানান আহমেদ একজন মুসলিম। নেতানিয়াহু তার সাহসকে ইহুদি বীরত্বের সর্বশ্রেষ্ঠ রূপ হিসেবে উল্লেখ করেন, যদিও পরে সত্যিকারের ধর্ম পরিচয় স্পষ্ট করেন। নেতানিয়াহু আরও বলেন আহমেদের এই কাজ সন্ত্রাসীদের হাত থেকে অসংখ্য নিরীহ মানুষের জীবন রক্ষা করেছে। ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সাহসী কর্মের জন্য আল আহমেদ প্রশংসিত হয়েছে।